দর্শক ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সকালের খুব সুন্দর আয়োজন। বিএনপি জোট পেয়েছে 213টি, জামাত জোট পেয়েছে 76টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, স্বতন্ত্র প্রার্থী পেয়েছে 7টি, স্থগিত রয়েছে 1টি, ফলাফল প্রকাশ হয়নি 2টি। তো টোটাল 300। তো এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে বিএনপি জোট 213টি কেন পেল। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে তাদের যে প্রার্থী ব্র্যান্ডিং ছিল। দ্য প্রার্থী ব্র্যান্ডিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পলিটিক্যাল, বিকজ অফ আপনার এই বিএনপির যে প্রার্থী ব্র্যান্ডিং ছিল তাকে তো চিনে তার বাপদাদা 14 গোষ্ঠী সহ আরও 20-50 বছর আগে থেকে চিনে, কিন্তু এই পরিমাণে খুবই স্লোলিভাবে কে বা কারা? জামাত। তো ভাবতে পারা যায় জামাত কিন্তু এই জন্য হয়নি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ভাইয়া। জামাত কিন্তু শুধুমাত্র এই কারণে তাদের এমপি হয়নি। তাদের একটা বলে যে আমাদের লোক সৎ, যোগ্য, বিনয়ী, কর্মঠ, কর্মী বা ইত্যাদি 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 এক্সেক্টেড, তাদের একটা আইডিওলজি, তাই না? কিন্তু বিষয় হচ্ছে তারা এই আইডিওলজিটার সাথে সাথে তাদের প্রার্থী যে ব্র্যান্ডিং লাগবে এটা লাগবে না, এটা তাদের নেই। অথচ বিএনপিতে কিন্তু একই আসনে একাধিক পার্সন, একাধিক প্রার্থী রয়েছে, আর সেখানে জামাতের একটা ব্র্যান্ডিংই নেই, একটা এমপি প্রার্থী ব্র্যান্ডিং নেই, তাদের অতটা পরিচিত নেই। এটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? তো এই কারণটা কিন্তু যথেষ্ট। নাম্বার 3 হচ্ছে কর্মীদের গুরুত্ব না দেওয়া, অর্থাৎ আনএক্টিভ কর্মীদেরকে গুরুত্ব না দেওয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পলিটিক্স। কারণ কিছু কিছু কর্মী আছে, তারা যে সাইডে তাদের মূল্যায়ন আছে, যে সাইডে তাদের গুণগত মান আছে, আমি বলতে চাই সেটা গুণ আছে, গুণাগুণ আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু গুণ থাকে, তো তাদেরকে সেই গুণাগুণ নিয়ে, সেই গুণটা নিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে অবশ্যই জামাতের ভাইয়েরা, জামাতের সংগঠনে যারা দায়িত্বশীলরা, তারা অবহেলার করেছে এবং অবহেলার শিকার হয়েছে ওই ধরনের কর্মীরা, যার কারণে ওই কর্মীরা একটা লক্ষ্যে পৌঁছতে পারেনি। কারণ কারো ছত্র ছায়ায় যদি না থাকে, একটা মানুষ নিজেকে ব্র্যান্ডিং কীভাবে করতে পারে? তো এই বিষয়ে যদি সতর্ক থাকতো তাহলে জামাত আরও কিছু আসন পেত, এমনকি ক্ষমতা দ্বার প্রান্তে যাওয়ারও সম্ভাবনা ছিল। এই বিষয়টা কিন্তু আসলে তারা গুরুত্ব দেয়নি। তো এই কথাটা কিন্তু এখন তারা উপলব্ধি করতে পারছে, কারণ মাত্র তারা 76টি আসন পেয়েছে, যেখানে তাদের আশা ছিল সরকার গঠন করার। তো এই 76টি আসনে এই কারণে পেয়েছে যে তাদের ব্র্যান্ডিং এই গত 1.5 বছরে খুব গুরুত্বের সাথে চেষ্টা করেছিল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।